ধান ক্ষেতের জন্য এই মুহূর্তে ভীষণ একটা প্রয়োজনীয় কাজ। এই কাজটা হলো বিষ। ক্ষেতে যখন পোকা ধরে তখন এই বিষগুলো এই মুহূর্তে দেওয়া দরকার। প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়ে যেতে পারে ধানের। কারণ ধানের যে ক্ষতি, এই যে পোকাগুলি নিচে থেকে ধান কাইটা দিতেছে, ধানের গোছা কাইটা দিতেছে, সেজন্য এই মুহূর্তে এই বিষের খুব প্রয়োজন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এরকম সাহায্য করে তাহলে ইনশাআল্লাহ আমাদের ধানের আর ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন বীজ দেওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিয়ে আসছে আমার শ্বশুরে। প্রচণ্ড পরিমাণ কষ্ট করে রোজা রাইখা। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। রোজা রাইখা এই কাজগুলি করতেছে। তো আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের মুরব্বী বাবা যদি থাকতো, নানা দাদা যদি থাকতো, তাহলে আপনাদের কাছে ভালো লাগতো না? এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ মুরব্বী মানুষ কষ্ট করতেছে রোজা রাইখা। এখন রোদের উপর রোদ, আমি ছাতা নিয়ে দাঁড়ায় আছি। খুবই চমৎকার কাজগুলি করতেছে। খেতে বীজ দেওয়া অনেক কষ্টের কাজ। সবাই দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, কারণ গ্রামের প্রকৃতির ভিডিও সবাই। হ্যাঁ, কিছু কইছে না বা? দেখতে পাচ্ছেন বীজ দিয়েছে। কিছু কইছিলেন? ও, কাইটটা প্রচুর কাটছে ক্ষেত। যে জায়গা ধরছে এক জায়গার ভিতরে সে অনেকগুলো কাটা কাটছে। প্রচণ্ড কাটা কাটছে ক্ষেতটা। এই পোকাগুলো যদি এখনই আমরা প্রস্তুতি না নেই, তাহলে কিন্তু খেতে ধান পাওয়ার মতো কোনো কৌশলও নেই আমাদের কাছে। তো এই জন্য আমরা এখন বীজ দিচ্ছি। একদম গভীর মনের থেকে বাইবা বীজটা দিতেছি। কারণ বীজ যদি না দিই তাহলে ধানের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, এই ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে। সত্যি গ্রামের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে আমি গ্রামে আসলে গ্রামের ভিডিওগুলো দেওয়ার আপনাদের কাছে চেষ্টা করি। এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার